তো শ্রদ্ধেয় মুর্শেদ ভাই আজকে আমাদেরকে নিয়ে যাবে গুলিস্তানে পাইকারি বাজারে নাকি ভাই? দাঁড়াও। তো দেখা যাক আজকে মুর্শেদ ভাই 500 টাকা দিয়ে নাকি একটা জ্যাকেট কিনবে, দেখি 500 টাকা দিয়ে হয় নাকি। তো আমরা যাচ্ছি, লেটস গো গুলিস্তান। চলো চলো চলো। A few moments later. সো আমরা এখন বর্তমানে রয়েছি ফার্ম গেট মেন পয়েন্টে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ফার্ম গেট মেট্রো রেলওয়ে করে মতিঝিল পর্যন্ত যাব। তো ভিডিওটা অনেক বড় হবে, তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওতে কী কী রয়েছে সব কিছুই আপনারা দেখবেন। সামনের যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লাইনটা মতিঝিলের দিকে গেছে। তো আমরা মতিঝিলের উদ্দেশ্যেই রওনা দিব। তো আমরা এখন বর্তমানে রয়েছি মেট্রো স্টেশনের দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় ওখানে টিকিট কাউন্টার। তৃতীয় তলা থেকে চতুর্থ তলা ওখানে গেলেই আমাদের মেট্রো স্টেশন। সেখান থেকে আমরা ট্রেন ধরব। ট্রেনে করে আমাদের শেষ গন্তব্য যেটা মতিঝিলে, সেখানে গিয়ে নামব। তো আমাদের এখন টিকিট কাটা শেষ। তো এখানে আমাদের টিকিটটা পাঞ্চ করতে হবে। তো পাঞ্চ করলে আমরা ঢোকার মানে স্টেশনে ঢোকার অনুমতিটা পাবো। তো আমরা স্টেশনে ওঠার কিছুক্ষণ আগেই একটা ট্রেন চলে গেছে, যার কারণে আমাদের আরও 5 মিনিট এখানে অপেক্ষা করতে হবে। যার ফাঁকে আমি একটু ভিডিও শ্যুট করেছিলাম, আমিও ক্যামেরায় বন্দি হলাম। তো আপনারা এখন দেখতে পাবেন মতিঝিল থেকে একটা ট্রেন ফার্ম গেট 2 নম্বর প্ল্যাটফর্মে ওইদিকে আসতেছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। অতঃপর দেখতে পেলাম পিছন দিক থেকে উত্তর থেকে ছেড়ে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেন, সেটাতে করে আমরা মতিঝিলের দিকে রওনা দিব। শাহবাগ শাহবাগ এরে পুরাটাই চলে যাবে নাকি? আগে বের হোক, মাঝখান থেকে সরব। তারপর আমরা শেষ ডেস্টিনেশন মতিঝিল রেল স্টেশনে পৌঁছে গেলাম। মতিঝিল মেট্রো স্টেশন থেকে 5 মিনিট পায়ে হেঁটে রওনা দিলে সেখান থেকে গুলিস্তান যাওয়া যায়।
কি হলো? আর একটু ঘুরে নেই। হ্যাঁ, বসে দেয় দেখিস তো পিছনে আমাকে মোবাইল টান দেয় না আমার হাতের থেকে। মোর্শেদ ভাই আমাদের সারাদিন ঘুরাইতেছে, কোনো কিছু কিনতেছে না। তোরে জুতা দে বাইরে। হ্যাঁ। এই হচ্ছে সেই বিখ্যাত গুলিস্তান মার্কেট, যেখানে জুতা থেকে শুরু করে জ্যাকেট, গেঞ্জি, শার্ট, প্যান্ট, এভরিথিং সব কিছু এখানে পাওয়া যায়। গুলিস্তান শহরের একটি প্রধান পরিবহন নোড, যা পাবলিক ট্রানজিট রুট এবং আন্তঃজেলা সড়ক যোগাযোগের জন্য একটি মূল স্থানান্তর পয়েন্ট হিসাবে কাজ করে। এলাকাটি বঙ্গবন্ধু এভিনিউয়ের পূর্ব দিকে থেকে রাষ্ট্রপতি সরকারি বাসভবন বঙ্গভবনের আশেপাশে বিস্তৃত। এর উত্তর সীমানা নগর ভবন থেকে পল্টন মোড় পর্যন্ত বিস্তৃত। কয়েক বছর ধরে গুলিস্তানের চেহারা ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। প্রাক্তন সবুজ স্থানগুলিকে প্রশস্ত রাস্তার পাশে বহুতল ভবনের ঘন নির্মাণ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এটি শহর ও দেশ জুড়ে যারা জীবিকা অর্জনের জন্য বা পরিষেবাগুলি অ্যাক্সেস করার জন্য সেখানে একত্রিত হয়, তাদের কাছ থেকে ভারী পায়ে ট্রাফিক এবং যানবাহনের যানজটকে আকর্ষণ করে তুলেছে। পূর্বের রাজ্যটি কয়েকটি আর হ্যাঁ, গুলিস্তান গিয়েছি বায়তুল মোকাররম মসজিদ কি না দেখলে হয়, তাই আমরাও গেছিলাম বায়তুল মোকাররম মসজিদটি ঘুরে ঘুরে দেখলাম। খুবই সুন্দর একটি মসজিদ, দেখে খুবই ভালো লাগছে। তো আমি এই মসজিদটিকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম, যাতে আপনারাও কিছু অংশ দেখতে পারেন। মোর্শেদ ভাই কিছু বলবেন? কোনো কিছু অভিজ্ঞতা হয় নাই, তো হয়েছে আমার মেট্রোতে। জোরে বলে, জোরে। মেট্রোতে অভিজ্ঞতা হয়েছে, আর মেট্রো রেস্ট করতে একটাই ভাড়া। তোমার গাড়ি তো এখানে দাঁড়ায় আছে, তুমি উঠতেছো না কি জন্য? রেস্ট নিতেছি ক্লান্ত সময়। কিসের রেস্ট? মানে বলো যে সিট পাই নাই, যার কারণে গাড়িতে আর উঠি নাই। টাকাতে যাইতেছি, হ্যাঁ, আরেকবার। টাকাতে যাইতেছি, বৈশা যাম না, সমস্যা কি, 5 মিনিট লেট হোক। আচ্ছা। দাঁড়ায় যান, আসছি তো দাঁড়ায়। হুম।